তারা উঠে দাঁড়ান, সেখানে ব্যারিকেডের সাইডের একটা অংশ ভেঙে তারা বেরোনোর চেষ্টা করেন, তবে সেখানে আবারও পুলিশের তরফে নতুন করে ব্যারিকেড করে দেওয়া হলো। আজ আশাকর্মীদের জমায়েত, স্বাস্থ্য ভবন অভিযান, তাদের মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সকাল থেকে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তাদের যেটা দাবি যে ন্যূনতম 15,000 টাকা বেতন, ইনসেনটিভ, সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে, এই দাবিগুলো সহ আরো একাধিক দাবি নিয়ে তাদের এই আন্দোলন। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আশা কর্মীরা তারা ব্যারিকেড ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করেন, তখন পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে এবং সেখানে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি এবং রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ব্যারিকেডের একটা অংশ ফাঁকা ছিল, সেই অংশ দিয়ে তারা ঢোকার চেষ্টা করেন, তখনই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পুলিশ এখানে মাইকিং করছে। শোনাবো পুলিশ কি বলছে। জানানো হচ্ছে আপনাদের এই জমায়েতের কোন রকম কোনো অনুমতি নেই, আপনারা শান্তিপূর্ণ অবস্থান করতে পারেন। এই যে রাস্তা আপনাদেরকে দেওয়া হয়েছে গার্ডেনের সামনে, আগে শান্তিপূর্ণ অবস্থান হবে, তারপর কথা হবে। শান্তিপূর্ণ অবস্থান করুন, কোন রকম উত্তেজনা আমরা চাই না এখানে। আমরা পুরো শান্তির পক্ষে আছি, আপনারা শান্তিপূর্ণ অবস্থান শুধু করবেন এখানে। কোন রকম আপনারা গেট ছেড়ে দিন, রাস্তা ছেড়ে দিন। রীতিমতো পুলিশের সাথে ধস্তাধস্তি হচ্ছে, পুলিশের তরফ থেকে শান্তি বজায় রাখার আবেদন করা হচ্ছে। আর আশা কর্মীরা তাদের বক্তব্য যে তাদেরকে স্বাস্থ্য ভবনে ডেকে তারপর তাদের সাথে দেখা করতে অস্বীকার করা এবং এহেন ব্যবস্থা, তাই তারা এই মুহূর্তে কিন্তু পুরো এই ব্যারিকেডের যে অংশটা খোলা ছিল যাতায়াতের জন্য, একটা অংশ খোলা রাখা হয়েছিল, সেই অংশ দিয়ে তারা ঢোকার চেষ্টা করেন এবং তখনই পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে বসে যান, সবাই বসে যান, বসে যান এখানে। অনুমতি আপনাদের নেই এখানে। কিছুক্ষণ আগে ধর্মতলা ছবিটা দেখতে পেলেন, যেখানে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন আশা কর্মীরা, একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে ডরিনা ক্রসিং এর ছবিটা একবার তুলে ধরবো আপনাদের সামনে সরাসরি। আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, একেবারে তোমাকে দেখাবো আশা কর্মীদের সেই মিছিল, সেই বিক্ষোভ, সেটা কিন্তু একেবারে ডরিনা ক্রসিং এ পৌঁছে গেছে। তুমি দেখতে পাচ্ছ আশা কর্মীরা তারা কিন্তু গোটা ডরিনা ক্রসিং অবরুদ্ধ করে দিয়েছেন। যে ছবি দেখাচ্ছি, যে এখানে কিন্তু আশা কর্মীরা যেমন রয়েছেন, তার পাশাপাশি ডিসি সেন্ট্রাল তার নেতৃত্বে কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করছে। কিন্তু এক্ষেত্রে এই যে ডরিনা ক্রসিং এ যেভাবে আশা কর্মীরা তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, যার ফলে কিন্তু রীতিমতো রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। অর্থাৎ ধর্মতলার দিকে যেসব গাড়িগুলো আসছে সাউথের দিক থেকে, সেই গাড়িগুলো কিন্তু পৌঁছতে পারছে না এবং ধর্মতলা বা শ্যামবাজারের দিক থেকে যেসব গাড়িগুলো সাউথের দিকে যাবে, সেই সব গাড়িগুলো কিন্তু আটকা পড়ে গিয়েছে। যে ছবি দেখাবো তুমি দেখতেই পাচ্ছ, অভিজিৎ দত্তকে বলবো সেই ছবিটা দেখাতে। একাধিক আশাকর্মী তারা কিন্তু রীতিমতো রাস্তা অবরোধ করেছেন, মিছিল করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা যেটা বলছেন, আপনারা যাচ্ছেন কোথায়? আমাদেরকে পুলিশ কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না, তবে এই রাস্তা আমরা এখন ছাড়বো না। আমরা খবর পেয়েছি আমাদের রাজ্য সম্পাদিকাকে শিয়ালদায় প্রথমে আটকানো হয়েছিল, তারপরে এখনো তাকে স্বাস্থ্য ভবনে পৌঁছাতে দেওয়া হয়নি। পুলিশ আটকে রেখেছে যতক্ষণ না তাকে ছাড়া হয় এবং দফায় দফায় সারা রাজ্যব্যাপী যেখানে যেখানে সমস্ত আশাকর্মীদের আটকানো হয়েছে সমস্ত আশাকর্মীদের ছাড়তে হবে। আমাদের কর্মবিরতিতে মূল যে দাবি, সেই দাবি মানতে হবে, তারপর আমরা এই রাজপথ ছাড়বো। রাজপথে থাক, আমরা আজ রাজপথ থাকবো। রাজপথ দখল করে থাকবেন আশাকর্মীরা, তেমনটাই কিন্তু তারা বলছেন। এবং যে ক্ষেত্রে কিন্তু ডরিনা ক্রসিং এর দিক থেকে পার্ক স্ট্রিটের দিকে কিন্তু এই মিছিলটাকে নিয়ে যাচ্ছেন। সামনে ডিসি সেন্ট্রাল তার নেতৃত্বে কিন্তু রীতিমতো এইসব আশাকর্মীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা তারা জানেন না, কিন্তু তারা যেটা হুঁশিয়ারি দিচ্ছেন যে তারা রাজপথ কিন্তু ছাড়বেন না। দিকে দিকে আশাকর্মীরা যেভাবে অবস্থান বিক্ষোভ করছেন তাদের দাবি দাবা নিয়ে, সেই দাবি দাবা যতক্ষণ না পূরণ হচ্ছে এবং আজকে যারা যারা আটক হয়েছেন যতক্ষণ না তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে
ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রাজপথ থেকে বেরোবেন না। আপনারা যাচ্ছেন কোনো স্বাস্থ্য ভবনের দিকে হয়তো যাচ্ছে, আমি জানি না। আমি রাস্তায় বসে না, হ্যাঁ হ্যাঁ সুতরাং রাস্তায় বসে থাকবেন তেমনটাই কিন্তু আশাকর্মীরা বলছেন। আরও একবার বলবো ছবিটা দেখাতে। তুমি দেখতে পাচ্ছ ধর্মতলা ডরিনা ক্রসিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ক্রসিং থেকে কিন্তু যানবাহন চলাচলে ডাইভারশন করা হচ্ছে ট্রাফিকের তরফ থেকে, যেখান থেকে কিন্তু প্রচুর গাড়ি যেগুলো সাউথ কলকাতা থেকে নর্থ কলকাতার দিকে যায়, পূর্ব কলকাতার থেকে পশ্চিম কলকাতার দিকে আসে, এবং যে মূল মোড় সেই মোড় কিন্তু সম্পূর্ণ অবরুদ্ধ, পুলিশে ভরে ফেলা হয়েছে। কিন্তু তারপরেও আশাকর্মীরা তারা যেটা বলছেন, তারা কিন্তু রাজপথ ছাড়বেন না। এবং এই পরিস্থিতিতে যানবাহন চলাচলের করানোর চেষ্টা চালানো হলেও খুব ধীর গতিতে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।